নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। শ্রেয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সজনে ফুলের ঘন্ট। বন্ধুরা, তোমরা এই রেসিপি বানিয়ে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা, এই ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি সজনে ফুল, দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সর্ষে বাটা 2 চামচ নিয়েছি, লঙ্কা, হলুদ, লবণ নিয়েছি, 8 থেকে 10টি বড়ি নিয়েছি, আর আলু নিয়েছি দুটো ছোটো ছোটো টুকরো করা। বন্ধুরা, তোমরা দেখে নাও আমি এই সজনে ফুলের ঘন্ট কীভাবে বানাচ্ছি। তোমায় একটা কড়াই নিলাম, কড়াইতে তেল দিলাম গরম করতে। তেলটা গরম হলে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই সজনে ফুলগুলো ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নেব। একটু হলুদ অ্যাড করলাম। এই সজনে ফুলটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে আবার 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা লাল করে ভাজা হয়ে গেলে ওতে পেঁয়াজগুলি দিয়ে দেবো। পেঁয়াজ একটু হালকা ভাজা করে নিয়ে ওর মধ্যে আলুগুলো অ্যাড করে দেবো। আলুগুলো ভাজা করে নেব। আর ওর মধ্যে নুন একটু আর হলুদ একটু অ্যাড করলাম। আলুটা আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে লঙ্কা, হলুদ, নুন আর সরষে বাটা দিয়ে দিলাম। ভালো করে একটু কষে নিয়ে আলুটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে ভাজা সজনে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সর্ষে বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অল্পই জল দেবে, এতে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। আবার একটু নেড়ে চেড়ে একটা সেদ্ধ হতে দিলাম। আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে, পুরো জল শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে বড়িগুলো হাতে ভেঙে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা মিক্স করে নিলাম। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি।